জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজকের এই আলোচনায় পাপমোচনী একাদশী 2026 কবে, এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা, ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদ, তার সঙ্গে এই পাপমোচনী একাদশীর পরবর্তী দিন পালনের সময় মাহাত্ম্য কথা আমরা আলোচনা করব। প্রথমত, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা শুনবেন সবার কথা, কিন্তু মানবেন আপনার শ্রী গুরুপাঠ অথবা আপনার আচার্য সম্প্রদায়ের মত অনুযায়ী। সাধারণত আমরা চান্দ্রপঞ্জিকা, বৈষ্ণবগণ চন্দ্রপঞ্জিকা অর্থাৎ চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত আদি পালন করি। সেই অনুযায়ী এই বছর 15ই মার্চ অর্থাৎ রবিবার 15ই মার্চ 2026, যদিও বর্তমানে এটি ফাল্গুন মাস হচ্ছে, কিন্তু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি চৈত্র মাস এর কৃষ্ণপক্ষ। আমরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী, এই একাদশী সম্পর্কে জানবো। 2026 সালে এটি 15 তারিখে হচ্ছে। এবং এই বিষয়ে আরেকটি আপনাদেরকে বিষয় জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন একাদশী প্রধানত ভোজনের জন্যে নয়। তাই অনেকে ফাঁক খোঁজেন কোনটা খাওয়া যায় অথবা কোনটা খাওয়া যায় না। প্রধানত একাদশীর নিয়ম, ব্রতের নিয়ম নির্জলা থাকা সর্বশ্রেষ্ঠ। কিন্তু যদি আপনি পারছেন না, অসুবিধা আছে, তাহলে আপনি পঞ্চপ্রকার রবি শস্য বাদ দিয়ে বাকি ভগবত সেবা অর্পণ করে সেই প্রসাদ আপনি পেতে পারেন। সারাদিনে 1 থেকে 2 শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী খুব অসুবিধা হলে 1 গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ। না হলে আপনি আপনার শ্রী গুরুদেবের কাছে মতামত গ্রহণ করে আপনি আপনার মতো অবশ্যই একাদশী পালন করবেন। পঞ্চপ্রকার শস্যের মধ্যে 5 প্রকারের যত ধরনের, অর্থাৎ 5 প্রকারের অন্তর্গত যত প্রকার শস্য, এই 5 প্রকার রবি শস্যের মধ্যে যত প্রকার শস্য থাকে সেই সমস্ত প্রকার শস্য বর্জনীয়। অবশ্যই আমরা সরষের তেল, সয়াবিন তেল এগুলি বর্জন করব। আমরা সূর্যমুখী তেল, ফুলের যে তেল হয়, বীজের তেল, সেই তেল গ্রহণ করতে পারি। এবং আমরা সাবু, সামাচাল অনেকে খান, অনেকে খান না। অবশ্যই আপনাদের সিদ্ধান্ত গুরুপাঠ অনুযায়ী এই ধরনের আপনারা করবেন। প্রধানত এখানে ভোজনের বিশেষ কোনো মাহাত্ম্য বা গুরুত্ব নেই। আপনারা প্রচেষ্টা করবেন বেশি করে ভজন করা, বেশি করে ভগবত নাম করা। এই একাদশী ব্রতের আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। ভগবান শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্য এই ব্রত করা হয়। এবং এই যে একাদশী ব্রত, এই একাদশী ব্রতে আমরা একাদশ ইন্দ্রিয় সংযমের জন্য করি। অর্থাৎ আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও এই সমস্ত ইন্দ্রিয়ের পরিচালক মন, এই 5, 5, 10 যুক্ত মানে একাদশ ইন্দ্রিয়টিকে কি করা হয় না, আমরা একাদশী পালন করি। তাই অবশ্যই এই বিষয়ে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এবং আমরা এখন আপনাদেরকে পরবর্তী দিন এই একাদশীর পালনের সময় ভারত বাংলাদেশে দিচ্ছি। প্রধানত এই পাপমোচন একাদশী 2026 15ই মার্চ এবং 16ই মার্চ অর্থাৎ সোমবার দিন এই পালন হবে। ভারতের পশ্চিমবঙ্গে এই সময় হচ্ছে সকাল 5:45 থেকে শুরু করে সকাল 9:43 পর্যন্ত, এবং বাংলাদেশে সকাল 6:13 থেকে শুরু করে সকাল 10:01 পর্যন্ত। শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে আমরা এইভাবে পালন করব, ভগবানে এই ব্রতের ফল নিয়োজিত করব। এই একাদশী ব্রতের মাহাত্ম্য আমি আপনাদেরকে বর্তমানে বলতে চলেছি। পাপমোচনী একাদশী 2026, এই একাদশীর যে ব্রত কথা, এই ব্রত কথা শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে আলোচিত হয়েছে। এর আগেও রাজা মান্ধাতা লোমশ মুনির কাছে এই ব্রতের কথা শুনেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথা সম্পর্কে বলছেন। আমরা অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব, সেই বিষয়ে জানার প্রচেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, হে প্রভু, চৈত্র কৃষ্ণপক্ষীয় যে একাদশী, এই একাদশীর নাম ও এই একাদশীর মাহাত্ম্য কথা আপনি কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে একাদশী অর্থাৎ চৈত্র কৃষ্ণপক্ষী একাদশী, এই একাদশীর নাম পাপমোচনী একাদশী। আমরা যদি সঠিকভাবে এই একাদশী পালন করি তবে নিশ্চয়ই আমাদের সর্বপ্রকার পাপ থেকে আমরা মুক্ত হব, এবং পাপ মুক্তি হলেই আমাদের হৃদয়ে আনন্দের আগমন ঘটবে, আমাদের হৃদয়ে আনন্দের স্ফুরণা ঘটবে। এবার এই সম্পর্কে বলছেন এক সুন্দর পৌরাণিক কাহিনী। ভগবান কৃষ্ণ বলছেন, এর আগেও মান্ধাতা লোমশ মুনির কাছ থেকে এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে শুনেছিলেন। আমি বর্তমানে তোমাকে এই কথা বলছি। পুরাকালে চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যান, সেই পুষ্প উদ্যানে অনেক ঋষিগণ সাধনায় লীন ছিলেন।
এবং সেইখানে এক ঋষিকুমার যার নাম মেধাবী, সেই মেধাবী ঋষিকুমারও সেখানে তপস্যায় লীন ছিলেন। এদিকে এক অপ্সরা যার নাম মঞ্জু ঘোষা, তিনি সেই ঋষিকে দেখে অত্যন্ত আকৃষ্ট হলেন। কারণ আগের ঋষিরা কি করতেন না, ব্রহ্মচর্য পালন করতেন। ব্রহ্মচর্য পালন করলে কি হয় না, শরীরের মধ্যে শ্রী বৃদ্ধি হয়, সুন্দর দর্শনযুক্ত হন। যিনি অত্যন্ত কামী তিনি সুন্দর দর্শনযুক্ত হন না, তিনি দেখতে সুশ্রী হলেও তার আকর্ষণ অত সুন্দর থাকে না। কিন্তু যিনি ব্রহ্মচারী, সঠিক ব্রহ্মচারী, তিনি অত্যন্ত সুন্দর দৃশ্যযুক্ত হন এবং তাহার স্ত্রীও অত্যন্ত সুন্দর হয় এবং একটি সুন্দর তার মধ্যে আকর্ষণ শক্তিও থাকে যিনি ব্রহ্মচর্য পালন করেন। তাই এই ব্রহ্মচর্যকে বিশেষ ব্রত বলা হয়, বিশেষ তপস্যা বলা হয়, সহজে হয় না কলিযুগে। এবং এই ঋষি, মেধাবী ঋষি তপস্যা করছেন এবং মঞ্জু ঘোষা এসে সেই ঋষির তপস্যা দেখছেন। তিনি তাকে দেখে কিছুটা মোহিত হয়েছেন, আকর্ষিত হয়েছেন, কামযুক্ত হয়েছেন, কিন্তু তিনি সামনে যেতে পারছেন না। কারণ যদি তপস্যা ভঙ্গ হয় তাহলে অভিশাপ দিয়ে দিতে পারে। কিন্তু বিশেষ সময় যাওয়ার পর তিনি সামনে গেলেন এবং সেই ঋষির সঙ্গে তাহার সাক্ষাৎ হলো। সেই মেধাবী ঋষিও সেই মঞ্জু ঘোষার প্রতি কাম ভাবযুক্ত হলেন এবং তিনি তাকে বললেন, হে সুন্দরী, আপনি এসেছেন, আমি চাই আপনার সঙ্গে থাকতে। তো তিনি তো এমনিতেই প্রস্তুত ছিলেন, বললেন আমি অবশ্যই রাজি এই বিষয়ে। এইভাবে তিনি কি করলেন, তাহার সঙ্গে বসবাস শুরু করলেন, তার প্রতি কাম যুক্ত হলেন এবং কাম ক্রিয়ায় সহবাসে তিনি ব্যস্ত রইলেন। এ পাশে অনেক দিন চলে গেল এবং তাহার সেই মেধাবী ঋষির তাহার হুঁশ রইল না যে তিনি কি করছিলেন আর বর্তমানে তিনি কি করছেন। দেখুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই এমন বড় শত্রু যা ঋষিমুনিদেরকেও ছাড়ে না। তাই আমাদেরকে সবসময় দীনতাযুক্ত হয়ে ভগবত ভজন করা প্রয়োজন, সাধুর সঙ্গে সাধুচরণ আশ্রয় করে। এবার কি হয়েছে না, অনেক সময় চলে গেল। এরপরে মঞ্জু ঘোষা ভাবছেন আমার তো ফেরার সময় হয়েছে, আমাকে এবার ফিরতে হবে। তিনি বললেন যে আমি আমার স্বগৃহে স্ববাসস্থানে ফিরে যেতে চাই। তখন মেধাবী ঋষি কি বলছেন যে তুমি তো এই সবে আসলে, এই মাত্র সন্ধ্যায় আসলে, এখনো সকাল হয়নি। তো এপাশের দিকে মঞ্জু ঘোষা ভাবলেন যে আমি এখন কিছু বলবো না, কারণ যদি উনি ঋষি, তপস্যা আছে, নষ্ট তো হয়নি, যদি অভিশাপ দিয়ে দেয়। এই পরে আরও অনেক দিন চলে গেল। এরপরে তিনি বলছেন যে ওই মঞ্জু ঘোষা বলছেন যে আপনি জানেন আপনি কত সময় ধরে আমার সঙ্গে আছেন? বলছে এই তো সন্ধেবেলা আসলে, এখনও তো সকাল হয়নি। বলছি আপনি ভালো করে দেখুন, দীর্ঘ বৎসর আপনি আমার সঙ্গে কামে যুক্ত হয়ে আছেন, আপনি তপস্যা ত্যাগ করেছেন। তখন সেই মেধাবী ঋষি ক্রোধযুক্ত হলেন, পাপিনী, তুই আমার তপস্যা ভঙ্গকারিণী, আমার তপস্যা ভঙ্গ করেছিস, আমাকে কামে যুক্ত করেছিস, আমার সাধন পথ ত্যাগ করিয়ে আমাকে অসৎ পথের মধ্যে স্ত্রী সঙ্গে লিপ্ত করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই পতিত হ, তুই পতিত হ এবং প্রেত যোনি প্রাপ্ত হ। তো বললেন তুই পিশাচ যোনিতে পতিত হ। তিনি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু কোনো রকম কার্য হলো না। এরপরে তিনি সাপ মোচনের পন্থা খুঁজতে থাকলেন এবং তিনি এই সাপ পিশাচ যোনি থেকে মুক্তি পাওয়ার জন্যে, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে তিনি পথ খুঁজতে লাগলেন। এমন সময় চবন ঋষির সঙ্গে সেই মঞ্জু ঘোষার সাক্ষাৎ হলো, প্রেতরূপী মঞ্জু ঘোষার, এবং তিনি তার কাছে প্রার্থনা করলেন, বৃত্তান্ত বললেন। তিনি বললেন আপনার কল্যাণ হোক, কারণ সাধুরা কোনো দিনই কারো কাছে, সাধু জগতের কল্যাণই করেন, সাধু কোনো দিন কাউকে কষ্ট দেন না বা দুঃখ দেন না। তাই বললেন যে আমি বিশেষভাবে তোমায় একটি ব্রতের কথা বলছি, যা হলো চৈত্র
কৃষ্ণপক্ষীয় এই একাদশী, যাহার নাম পাপ মোচনী একাদশী। এই ব্রত করলে তুমি নিশ্চয়ই এই পাপ থেকে মুক্তি পাবে, এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এবং তিনি সেই ব্রত নির্জলাভাবে করলেন প্রেত। এর ফলে কি হলো? উপবাস থাকলেন। এর ফলে কি হলো না, তিনি আবার পুনরায় তার অপ্সরা পদে ফিরে আসলেন এবং সেই প্রেতজনি থেকে তিনি মুক্ত পেলেন। প্রধানত এই মাহাত্ম্য কথার অর্থ কী? আমাদের মন সাধারণভাবে ব্রতে লাগতে চায় না, তাই সাধু মনীষীগণ একটি বিশেষ করে উদাহরণ ক্রিয়েট করেন, যেটার দ্বারা কমসে কম আমরা এই ব্রত করি, কারণ এর ফলে আমাদের কল্যাণ হবে। আমরা কাম ক্রোধ হৃদয়যুক্ত, তাই আমরা যদি কিছু পাই সেই লোভেও করি, এবং যদি ভগবানের ব্রত কিছু জন্যেও করি, তাহলে তো ভগবানেরই ব্রত, তার দ্বারা আমাদের কল্যাণই হয়, অকল্যাণ কিছু হয় না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দিত থাকবেন, এবং আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।